হ্যালো বন্ধুরা, নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলুন আজ দেখাবো ঘরে তৈরি পিওর ঘি বানানোর রেসিপি। এই যে আমার সরটা দেখছেন, এটা আমার 7 দিনের জমানো সর। এর মধ্যে আমি একটু দইয়ের ছাঁচ দিয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। এটাকে আমি মিক্সির জারের মধ্যে ভরে নিয়েছি। এবং এর মধ্যে আমি ডালবো হচ্ছে ঠান্ডা ফ্রিজের জল। এই যে দেখুন জলটা ঢালছি। এবার এটাকে আমি মিক্সির মধ্যে ঘুরিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে মিহি করে বাটতে হবে। এ দেখুন কি সুন্দর হয়েছে বাটাটা। ব্যাস হয়ে গেল বাটা। এবার আমি একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি আর দেবো এবার এটাকে ঠান্ডা জল দেব। ঠান্ডা জল দিয়ে 3 থেকে 4 বার আমি ভালো করে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ধুয়ে নেব, যাতে আমার বাকি যে দুধটা সেটা চলে যায় আর পিওর যে মণ্ডটা সেটা ঘিয়ের মানে সরের যে জমাটা সেটা থেকে যায়। এই দেখুন কি সুন্দর হয়েছে। এটা আমার 3 থেকে 4 বার এভাবে আমি ধুয়েছি। এবার চলুন গ্যাসটা জ্বালিয়ে নিই। সিম করে নিলাম আর যে দেখুন হাতা দিয়ে আস্তে 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 এটাকে নাড়তে হবে। এটা আমার 35 মিনিট লেগেছে এইভাবে নেড়ে নেড়ে এটাকে পুরোটাকে প্রসেসিংয়ে আনার জন্য। এ দেখুন হয়ে গিয়েছে, কি সুন্দর হয়েছে দেখুন। আর নিচের যে ঘন অংশটা এটা কিন্তু ফেলবো না, গরম ভাত অথবা মুড়ি দিয়েও ভীষণ ভালো লাগে। এবার আমি একটা পরিষ্কার সাদা মলমল কাপড় দিয়ে এটা ছেঁকে নিলাম। নিচে অবশ্যই একটা ছাঁকনি দেবেন। এ দেখুন খুব সুন্দর হয়েছে। ঢেলে নিলাম সুন্দর ঘিটা এবং অনেকটা পরিমাণে ঘি হয়েছিল আমার একটা ছোট ডাব্বা। কালারটা দেখুন কি পিওর এসেছে আর গন্ধটাও ভীষণ সুন্দর বেরিয়েছিল। একদম পিওর ঘিয়ের কালার আর পিওর ঘিয়ের গন্ধ, ভীষণ সুস্বাদু এবং হেলদি। নিশ্চয়ই আপনারা সবাই বানিয়ে থাকেন। দারুণ সুন্দর লাগছে, সারা ঘর আমার মম করছে ঘিয়ের গন্ধে। তো চলুন এটাকে আমি একটা শিশির মধ্যে ঢেলে ফেলি। কাঁচের বয়ামে অবশ্যই ঢালবেন। কার কার ভালো লাগলো প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট। আর যারা নতুন আমার চ্যানেলে আছেন তারা সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।